সহকর্মী, আমাদের সম্পাদক, আমার বড় ভাই। এখন কি বাড়ি চলে যাবেন? না, সবে একটু আসছি তো। আল্লাহর রহমতে এত লোক, এত ভিড়, মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। দরবার শরীফ 3 দিনের জলসা, আজকের লাস্ট দিন। আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ছে, যত মানুষ তত ফেরেশতা। এই একটা বিরল ব্যাপার, এই ভাষায় প্রকাশ করা যায় না। আমরা প্রতিদিন আসি, মানে সদা সর্বদা তো আমরা এর সঙ্গে জড়িত আছি, যেহেতু আমাদের ঊর্ধ্বতন আমার পর্দাদা হুজুর আহমেদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফুরফুরা হুজুরের খলিফা ছিলেন। সেই থেকে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহ কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা ভাই ভাই হিসেবে এসেছি, আমার ছোটো ভাই রাকিবুল আজিজ আছে, আমি আছি, আমার মেজো ভাই আছে, আমরা সব ভাইরা আছি আশপাশে সবাই। আমার দুলো ভাই পীর যারা মাসুম বখতিয়ার, আমার নাম মাসুম বখতিয়ার, ভাই বলবেন আমার কথা। রাকিবুল আমাদের রাজ্য হজ কমিটির মেম্বার। কি বলবেন? ঐতিহাসিক ইতিহাস, আর কয়েক ঘন্টা পরে কিন্তু আখেরি দোয়া হবে, কি বলবেন? লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছে। ফুরফুরা শরীফের ইতিহাসিক ইসালে সব, এটা নতুনত্ব কিছু নয়। 100 বৎসরও অনেক আগে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, যার কোনো প্রচার লাগে না, বিজ্ঞাপন লাগে না। 20 ফাল্গুন থেকে মানুষের মধ্যে সারা বাংলা জুড়ে একটা উন্মাদনা তৈরি হয় যে কত তাড়াতাড়ি আমরা ফুরফুরা শরীফে পৌঁছাবো। তারই জ্বলন্ত প্রমাণ আজকে দেখতে পাচ্ছেন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ উপস্থিত হয়েছে। আজকে ফজরের নামাজের পরে আখেরি দোয়া হবে, শেষ দোয়া হবে। এই সালের সবের মূল উদ্দেশ্য দুটো ছিলেন। একটা হচ্ছে তার মুরিদ মুতাকিদিন ভক্তরা ফুরফুরা শরীফে 3 দিন আসবে। সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের নামাজের পর দরবার ভিত্তিক জিকির করবে। আল্লাহর এবং আল্লাহ রসুলের নৈকট্য লাভের জন্য এই দরবার শরীফে ইসলামী ভাবাবেগের উপর দাঁড়িয়ে বাংলার প্রখ্যাত আলেম ওলামারা বিভিন্ন বিভক্ত হয়ে তাদেরকে ওনার মতাদর্শের উপরে হাদিস কোরআনের সামনে রেখে বক্তব্য রাখেন। যে বক্তব্য শুনে এই লাখো লাখো মানুষ একসঙ্গে যেমন ধর্মীয় ভাবাবেগের মধ্যে নিজেদের জীবনটা তৈরি করতে পারে, অপরদিকে আমার দেশ এবং রাজ্যের শান্তি সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ফুরফুরা শরীফের এই ইসালে সব যুগ যুগ ধরে একটা বার্তা বয়ে নিয়ে আসছে। বর্তমানে আমরা বাংলা তথা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় অত্যন্ত বিপদগ্রস্ত। চক্রান্ত করে মুসলিমদেরকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই রুখে দাঁড়ানোর বার্তাও আমরা ফুরফুরা ইসালে সব থেকে দিচ্ছি বাংলার কাছে, যে যারা ইলেকশন কমিশন, যিনি বা কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে সারা দেশ তথা বাংলা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তাদের নাগরিকত্বের অধিকার কেড়ে নিতে চাইছে, যা পুরোপুরি সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। আজকের এই লক্ষ লক্ষ মানুষের এই আওয়াজ নিশ্চয়ই কমিশন পর্যন্ত পৌঁছাবে। তার আগামী দিনে ভাববে, যদি সংশোধন না হয় আগামী দিনে বাংলায় আর একটা প্রতিবাদের তুফান উঠবে, এবং সেই তুফানের শুরু কিন্তু এই ফুরফুরা শরীফের ইসালে সব থেকে শুরু হচ্ছে। তাই আজকে এখানে লাখো লাখো মানুষ এসেছে, তারা থাকবে। আমার এই ভাইয়েরা সব এসেছে, এরা আমাদের বাংলার প্রখ্যাত বক্তা। এরা হ্যাঁ, এবার সাথে আগেও আমরা বলেছি যারা এখানে আসছেন, বিশেষ করে আমার তরুণ তারা যুবক ভাইয়েরা, আপনারা অন্তত মোটরসাইকেলে হেলমেটটা পরবেন, মোটরসাইকেলে পেপারস রাখবেন। ফুরফুরা শরীফ যাচ্ছি বলে কাগজ নেই, ফুরফুরা শরীফ যাচ্ছে বলে হেলমেট নেই, আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদিও সরকার অনেক শিথিলতা দিচ্ছে, সরকার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই ইসালে সাহেবের আগত তীর্থযাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছে। আমাদের হুগলি জেলা প্রশাসন পরিকল্পনা নিয়েছে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অস্থায়ী শৌচাগার থেকে বিভিন্ন পরিকল্পনা হয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং বিভিন্ন সংগঠন ইসালে সাহেবের পক্ষ থেকে তো বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা হচ্ছে। তা সত্ত্বেও অনেক মানুষ ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। সর্বোপরি ফুরফুরা শরীফ ইসালে সাহেব তার ঐতিহ্যের পরম্পরা অনুযায়ী আজও একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ আগামী দিনেও কিয়ামত পর্যন্ত এই ইসালে সব তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এটাকে স্তব্ধ করার ক্ষমতা কারো কখনো হয়নি, আগামী দিনও হবে না। ধন্যবাদ, সকলকে সালাম।